যারা এই মানুষগুলোকে আয়না ঘরে রেখেছিল তারা কি কখনো আয়নার সামনে আসতো না? তাদের চেহারাটা কি এই আয়নায় ভেসে উঠতো না? সে আয়নায় কি তার চেহারা তাকে কখনো প্রশ্ন করতো না যে তুমি যে চেহারাটা দেখছো এটা তোমার আসল চেহারা নয়? আয়নায় যাকে দেখতে পাচ্ছ তোমার ভয়ঙ্কর রূপটা দেখতে পাচ্ছ। একদিন এই আয়না কথা বলবে, এই আয়না ঘর কথা বলবে, একদিন ফেটে উঠবে এই আয়না ঘর, এবং সেই ফাটাটা এখনই ফেটেছে। যেটা শোনার পর আমি জানি বাংলার মানুষ একটু হতবাক হয়ে পড়েছে যে কেন, এমন কেন? আজকে আমার হাতে ক্ষমতা আছে তো কালকে আরেকজনের হাতে যাবে। এটা ইউনিভার্সাল ট্রুথ। আমাকে মরতে হবে, পৃথিবীতে জন্মেছি আমাকে মরতে হবে, এটাই পৃথিবীর সবচেয়ে বড় সত্য কথা। তারপরেও কেন? একটা মানুষকে যখন পথের কাঁটা মনে হয় না, তাকে সরিয়ে দিয়ে নয়, তার সাথে প্রতিযোগিতা করে বিজয় অর্জন করুন। এতে করে আপনার জীবন যেমন সফল হবে, আপনার পথ চলাটাও আরো সুন্দর হবে। এভাবে সরিয়ে দিয়ে নয়। সন্তান জানতো তার বাবা অনেকদিন আগে মারা গেছে, তার বাবা আর পৃথিবীতে বেঁচে নেই, ফিরে আসার কোনো সম্ভাবনাও নেই। দেখতে দেখতে 10 বছর, 12 বছর, 13 বছর, 15 বছর পেরিয়ে গেছে। বাবা আর কোত্থেকে আসবে? বাবাকে তো ওরা ধরে নিয়ে মেরে ফেলেছে, না হয় পুঁতে ফেলেছে, অন্যায় অত্যাচার অবিচার করেছে, পরিবার মেনে নিয়েছে। স্ত্রীটাও 5 বছর, 10 বছর, 11 বছর, 14 বছর অপেক্ষার পর অন্যত্র বিয়ে বসে গেছে। কে জানতো 15 বছরের মাথায় তার স্বামী জীবিত ফিরে আসবে? আবার সে স্বামীটা ফিরে এসে এখন পাচ্ছে না তার সংসার, পাচ্ছে না স্ত্রী, হারিয়ে গেছে জীবন থেকে কতটা বছর। এই মানুষটা কি বেঁচে থাকাই উচিত ছিল, নাকি তাকে আগেই মেরে ফেললে ভালো হতো? কেন তাকে বাঁচিয়ে রাখা হলো? আমি আসলে এই প্রশ্নের জবাব আপনাদের কাছে চাচ্ছি। এই যে আয়নাঘর, যে আয়নাঘরের সাথে আপনারা এখন পরিচিত হচ্ছেন, আমরা পরিচিত হচ্ছি, শুনলে মুখে দিয়ে আর কথা আসে না, কারণ এই কথার জন্যই তো এই আয়নাঘর। যারা একটু বেশি কথা বলেছে তারাই তো এই আয়নাঘরে পৌঁছেছে। এই আয়নাঘরের বর্বরতার কথা শুনে আসলে কি বলবো, আর ভাষায় প্রকাশ করা সম্ভব হচ্ছে না। কেন এমন আয়নাঘর আমাদের জন্য কেন তৈরি হয়েছিল? মেরে ফেলে দিতেন, অস্তিত্ব শেষ হয়ে যেত। এখন তো ফিরে এসে ওই মানুষটার জীবনটা আরো হৃদয় বিদারক হয়ে যাচ্ছে।